এনএমজিএম 2024 এর অ্যান্সার কি, ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্সের অ্যান্সার কি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। বাদ বাকি ম্যাথামেটিক্স, ইংলিশ, লজিক্যাল রিজনিং, জেনারেল নলেজ সব নিয়ে পরেও আমরা ধীরে ধীরে অ্যান্সার কিগুলো পাবলিশ করব। তোমরা আমাদের চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর এই কথাটা বলে রাখি, আমরা একটু তাড়াতাড়ি দ্রুততার মধ্যে অ্যান্সার কিটা বের করছি। যদি কোনোভাবে অনিচ্ছাকৃতভাবে কিছু ভুল হয়ে থাকে তাহলে সেটা আমরা কমেন্ট বক্সেও লিখে দেবো, আর পরবর্তী সময়ে আমরা আমাদের কমিউনিটিতেও আপডেট করে দেবো। তো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকো, তাহলে সেই আপডেটগুলো পেয়ে যাবে যদি আমরা অনিচ্ছাকৃতভাবে কোনো কিছু ভুল করে থাকি। চলো আমরা এবার ডিরেক্ট শুরু করি যে লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন। তার আগে তোমরা অবশ্যই জানাও যে তোমাদের পরীক্ষা কেমন হলো, কত কি মার্কস আসছে সেটাও লিখে পরে জানাবে যে ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্সে কত করে তোমরা কি মার্কস পাচ্ছ। তার মধ্যে আমরা কাট অফের ভিডিও কিন্তু অনেক দ্রুত নিয়ে আসতে পারবো। চলো শুরুতেই আমরা ফিজিক্যাল সায়েন্স নিয়ে আলোচনা করবো। তো তোমাদের সঙ্গে একটা বিশাল বড় স্ক্যাম হয়ে গিয়েছে, মানে ডব্লিউবি যে বোর্ড যে কি খেয়ে কোশ্চেন করেছিল, মানে বড় সড়ো করে একটা নেশা করে কোশ্চেন করেছিল, এটা বোঝা যাচ্ছে। তোমাদেরকে সেটা প্রমাণ দিচ্ছি যে কি জন্য এই কথাটা বলছি আমি। মানে ক্যাটাগরি 2 এর যেই কোশ্চেন আগে সেটা খুব ভালো করে দেখো, তোমাদের মানে এটা একদম জীবনটা ধ্বংস হয়ে যাবে। ক্যাটাগরি 2 এর কোশ্চেন আমরা সবাই জানি মোর দেন ওয়ান টাইপ কারেক্ট অ্যান্সার, কিন্তু এখানে বড় বড় করে লিখে দিয়েছে অনলি ওয়ান অপশন ইজ কারেক্ট। আমি যখন করতে যাচ্ছি দেখছি সবগুলোতে একটা করে উত্তর সঠিক হচ্ছে, এইখানে বড় বড় করে লিখে দিয়েছে কিন্তু নো নেগেটিভ মার্কিং বলে দিয়েছে আবার। মানে এইখানে হিসাব মতন হওয়ার কথা ছিল ওয়ান আর মোর দেন ওয়ান হওয়ার কথা ছিল, যেটা ইনফরমেশন বুলেটিনেও লেখা আছে। তোমাদেরকে এইখানে আমি ইনফরমেশন বুলেটিন দেখাচ্ছি, এই ইনফরমেশন বুলেটিনেও বড় বড় করে লেখা আছে যে ক্যাটাগরি 2 যেটা হয় সেই ক্যাটাগরি 2 এ ওয়ান আর মোর দেন ওয়ান কারেক্ট হয়ে থাকে, আর এখানে 2 মার্কস হয়, নো নেগেটিভ মার্কিং থাকে। কিন্তু এরা কি করলো, এরা হচ্ছে ক্যাটাগরি 2টাতে অনলি ওয়ান অপশন কারেক্ট করে দিয়েছে এবছর। মানে কি খেয়ে যে কোশ্চেন করেছে এরা, মানে এরা যে কি করছে এবছর কোনো কিছু আমাদের আইডিয়া নেই। চলো আমরা কোশ্চেনগুলো একটু মিলিয়ে নিই। সবচেয়ে প্রথম হচ্ছে 41 এর দাগের যে কোশ্চেনটা রয়েছে, এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ হচ্ছে উত্তর হবে। মিলিয়ে নেবে তোমরা, মিলে যাচ্ছে, একটা মিলেলেই হয়ে যাচ্ছে। এই অ্যামোনিয়ার সঙ্গে সি, এক একটা সি, এইটা মিলিয়ে নিলেই বেরিয়ে যাচ্ছে। নেক্সট, এটা আমি আমাদের ক্লাসেও বলিয়েছিলাম, অনেকবার বলেছি, আগেরটাও বলেছি যে এটা একটা অহমীয় পরিবাহী বা হচ্ছে এটা একটা ডায়োডের, অ্যাকচুয়ালি ডায়োড বা সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীর গ্রাফ হয়ে থাকে, তার জন্য এটা অপশন সি একটা উত্তর হবে, অহমীয় পরিবাহী। নেক্সট দেখো আমাদের 43 এর দাগের যে কোশ্চেনটা রয়েছে, এটা অপ্রতিমিত যদি মাত্র বল আসে তবেই কিন্তু আমরা ত্বরণ লাভ করব। প্রতিমিত বলে ফোর্স, নেট ফোর্স 0 হয়ে যায়, তার জন্য আমরা ত্বরণ লাভ করতে পারবো না। 44 এর কোশ্চেনটা এবছরের যদি বলা হয় ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন কেমন হয়েছে, এই যে দেখো ভীষণ টাফ হয়েছে, আগের বছরের তুলনাতেও টাফ হয়েছে। এমন এমন কিছু কিছু কোশ্চেন দিয়েছে যেগুলো হচ্ছে কেউ সচরাচর কোশ্চেনগুলো করে না। এইটার উত্তর হবে 2.5। এটা মানে যারা খুবই বুদ্ধিমান তারাই একমাত্র পারবে, সচরাচর নয়তো করতে পারবে না, ঠিক আছে। নেক্সট দেখো আমাদের বলেছে এটা সবার পারা উচিত, ইলেকট্রন ভোল্ট কিসের রাশি? ইলেকট্রন হচ্ছে একটা কার্যের রাশি, কার্যের রাশি হচ্ছে ইলেকট্রন ভোল্ট। আমরা ইলেকট্রন ভোল্ট থেকে জুলে কনভার্ট করা শিখেছিলাম, দেখবে। আচ্ছা, এটা আমি ম্যারাথন ক্লাসে পড়িয়েছিলাম যে তড়িৎ বিশ্লেষণের সময় জারণ কোথায় হয়, অ্যানোডে জারণ হয়, অ্যানোড মাড পড়িয়েছিলাম, লাস্ট ক্লাসে দেবে পড়িয়েছিলাম। এইটাও ম্যারাথন ক্লাসে পড়িয়েছি। ডিনেচার স্পিরিট কি? মিথাইল অ্যালকোহলটাই ডিনেচার স্পিরিট। অ্যাসিটিক অ্যাসিড, এটাও আমরা পড়িয়েছি। অ্যাসিটিক অ্যাসিডটা কত? 5 to 8% অ্যাসিটিক অ্যাসিডকে বলা হয়, মানে তোমার ভিনিগার বলা হয়, ঠিক আছে। আচ্ছা নেক্সট, এইটাও দেখো, এটা হচ্ছে তোমার যাদের উপস্থিত বুদ্ধি থাকবে তারাই একমাত্র করতে পারবে, নয়তো এই জিনিসটাও জানাটা সম্ভব নয়। 6.5 থেকে 8.5 হওয়া হবে আর কি, জলের অনুমোদিত যেটা পিএইচ এর সীমা। এইটা 1000 বার করিয়েছি। হ্যালোজেন মৌলগুলির বীজাণুর কম কত হবে? অপশন সি হবে। আয়োডিনের সবচেয়ে বেশি হবে, কারণ উপর থেকে নিচের দিকে নামলে বীজাণুর ক্ষমতা ধীরে ধীরে বাড়ে। নেক্সট আমাদের কোশ্চেন 51 দাগের কোশ্চেনে দেখে নাও, এইটাও করিয়েছি, ম্যারাথন ক্লাসে করিয়েছি। কত ক্লাসে করিয়েছি এইটা, যে যেইখানে রেখেছে সেটা কি বক্রতা কেন্দ্রে রেখেছে। বক্রতা কেন্দ্রে যদি কোনো একটা বস্তুকে রাখা হয় তার বস্তুর সাইজটা কি হয়ে থাকে? সমান হয়ে থাকে। বক্রতা কেন্দ্রে কি হয়? সমান হয়ে থাকে। এইটাও করানো কোশ্চেন, ইউটিউবেই করিয়েছি, যে কুলাম পার সেকেন্ড, কুলাম পার সেকেন্ড কিউ বাই টি, এটাকে কি বলে থাকি আমরা? অ্যাম্পিয়ার বলে থাকি। তাহলে এখানে 1 অ্যাম্পিয়ার মানে কি? 1 কুলাম সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। অপশন ডি উত্তর হবে। আচ্ছা 53 দাগের কোশ্চেনটাতে বলেছে জলের মতন কোশ্চেন দিয়েছে, এটা একটা ব্লক রয়েছে, সেই ব্লকটা এইদিকে যদি এমজি কাজ করে উপর দিকে সেটাই কি নর্মাল ফোর্স হিসেবে কাজ করবে, কত হবে? 500 নিউটন উত্তর হবে। এইটাও করিয়েছি যে হিলিয়ামের মতন স্ট্রাকচার কোনটা দেয়? হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা কটা? 2টো। তাহলে এখানে লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা কটা হয়? 3টে। তাহলে লিথিয়াম থেকে একটা যদি ইলেকট্রন বেরিয়ে যায়, অর্থাৎ লিথিয়াম প্লাস যদি হয়ে যায়, সেটারও ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে 2টো। তাহলে অপশন এ হচ্ছে উত্তর হবে 54টা, ঠিক আছে। ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন কিন্তু অনেকটা তুলনামূলকভাবে জটিল করেছে, আমি আবারও বলছি। আচ্ছা এইটা হচ্ছে লঘু এবং শীতল নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ম্যাগনেসিয়ামে বিক্রিয়া করে পরে দু ক্ষেত্রে হচ্ছে তোমার হাইড্রোজেন দিবে। আচ্ছা এইটা দেখে নাও, এইখান থেকে যেটা বলছি আবারও, যে এগুলা ক্যাটাগরি 2 এবছরের ক্যাটাগরি 2 কিন্তু নয়। লাইফ সায়েন্সেরটা ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্সেরটা পুরো ঘেঁটে দিয়েছে, জানি না কি করেছে এরা। একটা করেই সঠিক, যারা একটার বেশি দাগ দিয়েছে পুরো একদম জীবন কয়লা হয়ে যাবে। শব্দ তরঙ্গ এক প্রকার কি ধরনের তরঙ্গ? আমরা জানি একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, আলোক তরঙ্গ হচ্ছে তির্যক তরঙ্গ, তাহলে এটা হয়ে গেল অনুদৈর্ঘ্য তরঙ্গ। আচ্ছা 100 ওয়াটের 100 ওয়াট জ্বলছে কত মিনিট ধরে জ্বলছে? 1 মিনিট ধরে, মানে 60 সেকেন্ড দিয়ে যদি গুণ করি 6 কিলো জুল আমরা উত্তর পাচ্ছি। অপশন সি 6 কিলো জুল।
এইটার হচ্ছে উত্তর হবে 2.5। কেন হচ্ছে একটা এক্সট্রা যদি তুমি মাস অ্যাড করে দাও তাহলে তোমার ফোর্স ভাজিত 2m হয়ে যাবে, তখন তার জন্য অর্ধেক হয়ে যাবে। আগে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার থেকে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার যাবে। লিন তাপের একক কি? লিন তাপের একক তোমরা করে নাও, লিটার মানে L স্কয়ার T টু দি পাওয়ার -2 এটা বেরিয়ে যাবে লিন তাপের একক, ঠিক আছে। শক্তি ভাজিত তোমাকে মাস করতে হবে, তাহলে বেরিয়ে যাবে। ইউরেনিয়ামের এই উত্তরটা কি হবে? অপশন বি হচ্ছে উত্তর হবে 234 আর 90। 234 আর 90 উপর থেকে 4 বিয়োগ হবে, নিচ থেকে 2 বিয়োগ হবে, তাহলে 234 আর 90 হচ্ছে উত্তর, অপশন বি হচ্ছে উত্তর। এরপর চলো আমরা একটু লাইফ সায়েন্সটা একটু করে নিই। লাইফ সায়েন্সের প্রথম কোশ্চেন অপশন এ হবে, এক একটা অপশন এ হবে প্যানক্রিয়াস অর্থাৎ অগ্নাশয় উত্তর হবে। নেক্সট দুইয়ের দাগের কোশ্চেন অপশন সি রাইবোজোম হচ্ছে উত্তর হবে। আচ্ছা তোমার তিনেরটা হচ্ছে তোমার উত্তর হবে অপশন সি উত্তর হবে, অপশন সি উত্তর হবে, অন্ডজ উত্তর হবে, ঠিক আছে। আচ্ছা চারেরটা দেখে নাও, চারেরটা হচ্ছে তোমাদের ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড IAA উত্তর হবে, চারেরটা IAA উত্তর হবে। পাঁচেরটা তোমাদের CN সায়ানাইড বন্ড উত্তর হবে, ঠিক আছে, CN উত্তর হবে। আচ্ছা আর নেক্সট হচ্ছে 6এর দাগের কোশ্চেন দেখে নাও, 6এর দাগেরটা হচ্ছে আমাদেরকে বলা হয়, এটাকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং, অপশন এ উত্তর হবে। সাতেরটারও উত্তর হবে অপশন এ উত্তর হবে, সাতেরটারও উত্তর হবে অপশন এ উত্তর হবে। আটেরটা দেখে নাও, আটের উত্তর হবে অপশন বি উত্তর হবে, আটের অপশন বি উত্তর হবে। নয়ের অপশন ডি 9 উত্তর হবে, ওকে। আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের 10এর দেখে নাও, 10এর হচ্ছে আমাদের উত্তর হবে অপশন ডি হাইব্রিডাইজেশন উত্তর হবে। 11 আমাদের উত্তর হবে অপশন বি উত্তর হবে, 11 অপশন বি উত্তর হবে গ্রাস গোট হিউম্যান, ঠিক আছে, সোজা কোশ্চেন ছিল। 12টা দেখে নাও, 12 উত্তর হবে অপশন এ উত্তর হবে, 12 উত্তর হবে অপশন এ। 13 উত্তর হবে অপশন বি, 13 উত্তর হবে অপশন বি। নেক্সট 14 দাগের কোশ্চেন, 14 দাগের কোশ্চেনের উত্তর হবে অপশন এ উত্তর হবে। 15 দাগের অপশন সি উত্তর হবে, 15 দাগের অপশন সি উত্তর হবে। 16 দাগের কোশ্চেন দেখে নাও, 16 দাগের কোশ্চেনের উত্তর হবে অপশন বি উত্তর হবে। 17 দাগের কোশ্চেন অপশন সি উত্তর হবে। 18 দাগের কোশ্চেন, 18 দাগের কোশ্চেনের অপশন এ উত্তর হবে, অপশন এ উত্তর হবে। 19 দাগের অপশন ডি। 20 দাগের দেখে নাও, 20 দাগের কোশ্চেনের উত্তর হবে অপশন সি উত্তর হবে, অপশন সি উত্তর হবে। নেক্সট আমরা যাব 21 দাগের কোশ্চেনে, 21 দাগের কোশ্চেনে উত্তর হবে অপশন ডি উত্তর হবে, 21 দাগের কোশ্চেনের অপশন ডি উত্তর হবে, এস দশা হবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট 22 দাগের কোশ্চেন অপশন বি উত্তর হবে, 22 দাগের অপশন বি উত্তর হবে। 23 দাগের কোশ্চেন দেখে নাও, 23 দাগের অপশন বি উত্তর হবে, 23 দাগের কোশ্চেনও কি হবে? অপশন বি উত্তর হবে। 24 দাগের কোশ্চেনের অপশন সি উত্তর হবে, 24 দাগের কোশ্চেনের অপশন সি উত্তর হবে। 25 দাগের কোশ্চেনের অপশন বি উত্তর হবে, 25 দাগের কোশ্চেনের অপশন বি। নেক্সট 26 দাগের কোশ্চেন, 26 দাগের কোশ্চেনে অ্যাকশন উত্তর হবে অপশন বি। 27 দাগের কোশ্চেন দেখে নাও, 27 দাগের কোশ্চেনের উত্তর হবে অপশন বি উত্তর হবে, অপশন বি উত্তর হবে। আচ্ছা 28 দাগের কোশ্চেন দেখে নাও, 28 দাগের কোশ্চেনের অপশন বি উত্তর হবে, 28 দাগের কোশ্চেনের অপশন বি উত্তর হবে, সোজা কোশ্চেন, ঠিক আছে। নেক্সট দেখো 29 দাগের কোশ্চেন, 29 দাগের কোশ্চেনের উত্তর হবে অপশন বি উত্তর হবে, অপশন বি জলদূষণ, অপশন বি জলদূষণ। আচ্ছা 30 দাগের কোশ্চেনের 30 দাগের কোশ্চেনটার 7 অ্যাকচুয়ালি উত্তর হওয়ার কথা, কিন্তু এটা দেয়নি, যখন আমরা 6 কাছাকাছি ধরতে পারি, ঠিক আছে। এইটা উত্তরটা অ্যাকচুয়ালি 7 হওয়ার কথা, কিন্তু আমরা যেহেতু 7 অপশন নেই তার জন্য এটার অপশন একটাও সঠিক নয়, আমরা কাছাকাছি 6কে ধরতে পারি, তাছাড়া আর সেরকম কিছু ধরার মতন নেই, ঠিক আছে। আচ্ছা এরপর আমরা চলে এলাম ক্যাটাগরি 2-তে। ওকে কোশ্চেনের উত্তর হবে সি আর ডি উত্তর হবে। 32 দাগের কোশ্চেন হলো সি আর ডি উত্তর হবে, তবে এটা একটু কনফিউজিং আছে, আমরা আগের থেকে বলে দিলাম এটা একটু কনফিউজিং আছে। 33 দাগের কোশ্চেনটার উত্তর হবে সি আর ডি উত্তর হবে, সি আর ডি উত্তর হবে। 34 দাগের কোশ্চেনের উত্তর হবে বি সি আর ডি, 34 দাগের কোশ্চেনের উত্তর হবে বি সি আর ডি। 35 দাগের কোশ্চেন দেখে নাও, 35 দাগের কোশ্চেনের উত্তর হবে তোমার বি আর সি উত্তর হবে, বি আর সি উত্তর হবে, ঠিক আছে। আচ্ছা 36 দাগের কোশ্চেনটাও একটু কনফিউজিং আছে, এটা যেহেতু WHO এর মতে দিয়েছে তার জন্য আমাদেরকে শুধুমাত্র বিটাই আমরা একমাত্র করতে পারি, ঠিক আছে। যেহেতু WHO বলে দিয়েছে স্পেসিফিকলি আমরা বিটাই করতে পারবো, তো সেটা শুধুমাত্র বিটা হওয়াই উচিত, ঠিক আছে। 37 সি আর ডি উত্তর হবে, 37 সি আর ডি উত্তর হবে। আচ্ছা 38 হচ্ছে বি আর ডি উত্তর হবে, 38 উত্তর হবে বি আর ডি উত্তর হবে, বি আর ডি উত্তর হবে।
নেক্সট দেখে নাও 39 দাগের কোশ্চেন। 39 দাগের কোশ্চেনের উত্তর হবে বি আর সি উত্তর হবে। 39 দাগের কোশ্চেন বি আর সি উত্তর হবে। আর 40 দাগের কোশ্চেন শেষ কোশ্চেনের উত্তর হবে বি আর সি। তোমাদের কত কি মার্কস ছিল সেটা আমাদেরকে একটু কমেন্টে লিখে পড়ে জানাও। আর নেক্সট বাকি সব সাবজেক্টের ভিডিওগুলো খুব দ্রুত আসছে।